এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এটা দেখার পরে এখন শুরু হইল তাদের আলাদা একটা মিশন। তারা ফাইনালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত শুরু করলো, হত্যার ষড়যন্ত্র শুরু করলো। কিভাবে কি করা যায়? এখন চিন্তা করে যে এখন যদি হত্যা করতে যাই তাহলে মুহাম্মাদের ধর্মের কিছু অনুসারী হয়েছে, এদের সাথে মক্কার লোকদের সাথে একটা রক্তারক্তি হতাহত হবে, এটা দরকার নাই। এই জন্য তারা একটা চুক্তিনামা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে শিয়াবে আবু তালিব, শিয়াবে আবু তালিব একটা পাহাড়ের নাম, এই পাহাড়ের মধ্যে তাদেরকে বন্দী করা হইল। আমির হামজা ডেকে ডেকে বললেন যে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো। কিতাবের মধ্যে বলা হয় যে শিয়াবে আবু তালিবের ভিতরে 53 জন সঙ্গী ছিল, 7 জন পুরুষ ছিল, 2 জন মহিলা ছিল এবং 2 জন শিশু ছিল। এই রকমভাবে তাদেরকে 3টি বছর কারাগারের মধ্যে নিক্ষেপ করা হইল। শিয়াবে আবু তালিবের ভিতরে প্রথম যেই বছরটা কাটছে, এই প্রথম বছরটা আবু জাহেলও সেখানে খাবার পাঠাইত। দ্বিতীয় বছরে আবু জাহেল উদ্বা সাহেবারা দেখলো যে মুহাম্মদ তো নরম হইতেছে না, সে তার দাওয়াতি কার্যক্রম থেকে সে দূরে সরতেছে না, তাহলে কি করা যায়, কি করা যায়? এই চিন্তা ভাবনা করার পরে তারা সিদ্ধান্ত নিল যে আর শিয়াবে আবু তালিবে কোনো খাবার পাঠানো হবে না, তাদের সাথে কেউ সাক্ষাৎও করতে পারবে না, তাদের কাছে কেউ খাবার নিয়েও যাইতে পারবে না। এই শুরু হইল চরম দুর্ভোগ। এমন অবস্থা হয়েছে শিয়াবে আবু তালিবে 3টি বছর আল্লাহর নবী এমন কষ্টে কাটাইছে, তার সাথে সঙ্গীরা এমন কষ্টে কাটাইছে, শেষ পর্যন্ত 3য় বছরটায় এই শিয়াবে আবু তালিবের লোকজন না খেয়ে থাকতে থাকতে তাদের অবস্থাটা এমন হয়েছে যে তাদের মুখের ভিতরে কোনো পানি যে দিব এইটা পর্যন্ত দেওয়ার কোনো রাস্তা নাই। শিশু বাচ্চা দুধের জন্য কান্না করতেছে, মা তাকে দুগ্ধ দিব, স্তন শুকাই গেছে, সেখানে দুগ্ধ নাই। এমন অবস্থা হয়েছে কিতাবের মধ্যে জানা যায় সেখানে বাবলা গাছ ছিল। কি গাছ? বাবলা গাছ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাবলা গাছের পাতা চিবাইয়া চিবাইয়া রস খাইছে, লতা পাতা খেয়ে 3টি বছর কাটিয়েছে। এমন দুর্ভোগ কেন, এমন চরম অবস্থার সম্মুখীন হয়েছিলেন এই 3টি বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, তার সাথী সঙ্গীরা এত কষ্ট করেছেন। কিতাবের মধ্যে দেখা যায় এই যে লতা পাতা গাছের ছাল যে খাইতেন, এর ফলে তাদের পায়খানাগুলো এমন হয়ে গেছে যে ছাগলে যেই রকম বড়ি বড়ি পায়খানা করে, শিয়াবে আবু তালিবের লোকজন গাছের পাতা ছাল লতা পাতা খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের বড়ির মতো হয়ে গেছে। এমনকি শরীরে কোনো পানি নেই, প্রসাব হয় না, প্রসাবের সাথে ব্লিডিং বের হওয়া শুরু করলো, প্রসাবের সাথে রক্ত বের হইতো। এমন একটা চরম বিপর্যয় হয়েছিল। একদিন আবু জাহেল এবং আবু সুফিয়ান 2 পাহাড়ের মাঝে উঠছে। 2 পাহাড়ের মাঝে ওঠার পরে আবু জাহেল আবু সুফিয়ানকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ সে হইল মিথ্যা নবীর দাবিদার, নাউজুবিল্লাহ। কারণ সে যদি সত্য নবী হইত, এই শিয়াবে আবু তালিবের লোকজন এই যে ক্ষুধায় কষ্ট করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিত।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন এই যে 3টা বছর হয়ে গেছে, এই 3টা বছরের ভিতরে আল্লাহর নবী কখনো আল্লাহ তাআলার কাছে হাত তুলে কখনো দোয়া করে নাই, আয় আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, এই রকম কখনো তিনি দোয়া করেন নাই। কিন্তু আজকে আবু সুফিয়ান এবং আবু জাহেল যে কথাগুলো বলল, আল্লাহ তাআলার শানে যেই রকম নাফরমানিগুলো কথা বলল, এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত তুললেন আল্লাহর দরবারে, ডেকে ডেকে বলতেছেন, আয় আল্লাহ আমার শানে আবু জাহেল উতবা সাহেবরা যা কিছু বলছে আমি কখনো কিছু মনে করি নাই। ওগো আল্লাহ, আপনার শানে যখন তারা বলা শুরু করলো, আয় আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, আয় আল্লাহ এই অবরোধ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন, এই রক্ষা করেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা হইল। ওহী নাজিল করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আবু জাহেল উতবা সাহেবের কাছে লোক পাঠাই দেন। ওরা যে একটা চুক্তিনামা করেছিল, ওরা একটা চুক্তিনামা করেছিল, চুক্তিনামা করে এই চুক্তিনামাটা মক্কার দেয়ালে লাগাই রাখছে। চুক্তিনামায় কি কি ছিল? চুক্তিনামায় ছিল যে শিয়াবে আবু তালিবে যারা প্রবেশ করেছে তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। দ্বিতীয় হইল, এদের কাছে কোনো খাবার পাঠানো যাবে না। আবার এরকমও লিখে রাখছে যে এদের সাথে সামাজিক রাজনৈতিক কোনো সম্পর্ক পর্যন্ত রাখা যাবে না। এইরকমভাবে দেয়ালে টানাই রাখছে, মানে এইরকম একটা অবরোধ তাদের উপরে তৈরি করছে। আরও কিছু কিছু বিষয় লেখা হয়েছে, অনেক লম্বা বিষয় লেখা দেয়ালে টানাই রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ওগো নবী, আপনি আবু জাহেল উতবা সাহেবের কাছে লোক পাঠাই দেন, সেখানে গিয়ে বলেন যে তোমরা যে মক্কার দেয়ালে যে লেখাগুলো লিখে রাখছিলা, যে চুক্তিনামা তোমরা করছিলা, তোমাদের চুক্তিনামা সব পোকায় খেয়ে ফেলছে, তোমাদের চুক্তিনামা সব পোকায় খেয়ে ফেলছে। তাহলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হইলেন। উতবা সাহেব আবু জাহেল তাদের কাছে যখন এই কথাগুলো বললেন যে তোমরা যে চুক্তিনামা করেছিলা, তোমাদের এই চুক্তিনামা দেখো পোকায় খেয়ে ফেলছে। আবু জাহেল ডাক দিয়ে বলেন, আমির হামজা, আমরা বিশ্বাস করি না এই যে চুক্তিনামা পোকায় খেয়ে ফেলছে। আমির হামজা এবার বলতেছে, ওগো আবু জাহেল, আমি তোমার কাছে কথা দিলাম, যদি এই চুক্তিনামা পোকায় খেয়ে ফেলে তাহলে আজকে এই যে অবরোধ আমাদের উপরে তুমি অর্পিত করেছো, এই অবরোধ উঠাই নিতে হবে। আর যদি এই চুক্তিনামা পোকায় না খেয়ে ফেলে তাহলে তোমাদের মাঝখান থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি দূরে সরে যাব। তোমরা যা মন চায় তা করো, আমার বাতিজার সাথে আমি কিছু করব না। ঠিকই লোক পাঠানো হইল। লোক পাঠানোর পরে চুক্তিনামা যখন আনার পরে দেখতেছে চুক্তিনামায় যেই শর্তগুলো লিখেছিল সব শর্তগুলো পোকায় খেয়ে ফেলেছে।